গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি। তখন কটা বাজে, একটা মতন মনে হয় বাজে, কি 12:30 বাজে এরকম। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, বুঝতেই পারছো। পুজো বাড়িতে আমাদের অলক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিনে, সেই পুজোই আছে। তো যাই হোক, ওই জন্য এই বারান্দা দেখো রান্না করবো, এই বারান্দাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এর আগে একবার মুছেছি ভালো করে ফিনাইল দিয়ে, তখন সোনাই নোংরা করেছিল, তাই জন্য আরেকবার মুছে নিলাম। আর ঘরের কাজকর্ম সবই কমপ্লিট। তো এখন এই দেখো ওই দিকটা মুছে নিয়ে বসে গেছি সবজি কাটতে। আমাকেই তো সব করতে হবে, আমার মেয়ে তো আর পারে না করতে, কোনো কিছুই পায় না। হ্যাঁ, টুকটাক সাহায্য করতে পারে, এগুলো পায় না। কত করে বলি জানো তো বন্ধুরা, একটু কাজকর্মগুলো শেখ, অনেকটাই তো বড় হয়ে গেলি, 15 বছর বয়স। আর তোর থেকে ছোট, মানে তোর থেকে অনেক অল্প বয়সে আমরা ঘরের কাজকর্ম করেছি। মেয়েকে তাই আমি সেটাই বলি, কিন্তু এখনকার মেয়েরা তো শোনে না, কিছু বললেই রাগ হয়ে যায়। কি বলবো বন্ধুরা, আর কিছু বলতেও ভালো লাগে না, কিন্তু বলতেও আমি ছাড়ি না রেগে গেলে। তো এই দেখতে পাচ্ছ সবজিগুলো সব আমি কাটাকুটি করে একদম গুছিয়ে নিয়েছি। আর সকালে উঠেই স্নান করে নিয়েছি, নিয়ে তো সকালে পুজো সারি, তারপরে অনেক কাজকর্মই ছিল সেগুলো করে নিয়েছি। নিয়ে আর এই যে এখন বলিগুলো সব গোছগাছ আর কি করে রাখলে সুবিধা হবে। তো দেখেছো সব গুছিয়ে নিয়েছি, ফল ফলও ধোয়া হয়ে গেছে, ওগুলো সব রাখা হয়েছে। তো তারপরে এখন এই দেখো বসে গেছি এখানে সব রান্না বান্না করতে। স্নানও করে নিয়েছি, আর একবার মাথা টাথা ঘষে, যেহেতু ঘরে সব কাজকর্ম করছিলাম ঘেমে গেছি। আর মাথাটা একটু শ্যাম্পু করার ছিল, সকালে তো আর শ্যাম্পু করলে হয় না বলো, ঠান্ডা লেগে যাবে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। তার কারণে বলি না, এখন এমনি স্নান করে, সকালে এমনি স্নান করে পুজো টুজো দিয়েছি, এখন এই সব সারার পরে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে এই যে আমি স্নান করে এখন বসে গেছি। তো এই যে এখন ভাজাভুজিগুলো করছি। তো এই ওভেনটা এখানে দিয়ে দিয়েছে যাতে সুবিধা হয় রান্না করতে। আমি বললাম বসে গুছিয়ে নিয়ে যদি বসে বসে রান্না করা যায় খুব সুবিধা হয়। আর আমি চৌকাঠটার ওপরেই বসেছি। মেয়ে বলছিল আমার টুল নিয়ে বসো, কিন্তু টুল নিয়ে ওই ছোটো বারান্দা তো, বসলে আমার গায়ে তেল ছিটে আসবে। তাই আমি পোটটা সুবিধা হয়েছে, পোটের ওপরেই বসে বসে রান্নাটা করছিলাম। আজকে আর মানে 3 রকমের ভাজা দেব, 5 রকমের আর ভাজা দিচ্ছি না, কাটতেও সময় লাগে। সবজি কিন্তু অনেকই এনেছে বড়মশাই, কিন্তু সব কিছু মানে কাটতে টাটতেও টাইম লাগে না, তার জন্য ভাবলাম মানে এবছর 3 রকমের দিই। তো 3 রকমের সবজি সবজি মানে আর কি ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা করেছি। আর 2 রকমের বাদ চলে গেল, আর কিছু করার নেই। আর দেখো এদিকে পায়েস হয়ে গেছে, আর খিচুড়ি পিচুড়ি সবই দেখো রান্না হয়ে গেছে। এই দেখো সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট রান্না করেছি। জানোই তো খিচুড়িতে এটা ভালো লাগে, ওই জন্য ঠাকুরকে আমি ভেবেছিলাম আলুর দম দেবো, তাহলে না ঘ্যাটটাই করি, তাড়াতাড়ি হবে, আলুটা ছাড়াতে টাইম লাগে। আর এখানে এই যে দুধ দিয়ে সুজি করে নিয়েছি, সবই দেখো রান্না বান্না করে নিয়েছি। করে নিয়ে এদিকেও রেডি করে নিলাম, তারপরে যাব ঠাকুরের ওখানে জোগাড় করতে। মেয়েকে বলেছিলাম কিছুটা কাজ এগিয়ে রাখ, ফুল টুল যেমন ধুয়ে টুয়ে গুছিয়ে রাখ। এদিকে চাটনিও হয়ে গেছে, সব কিছু দেখো করে গুছিয়ে নিয়ে তারপরে পুজো না, একটু আলতা না পরলে হয়। এই যে এখন আলতা পরলাম বসে বসে। আর পাইপ তোড়াটা দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর বলো না, আমাদের এখানে জল জমেছিল, যখন মেয়েকে আনতে গেছিলাম পড়তে, তখন ওই পড়ে ভুলে চলে গেছিলাম, ওরম হয়ে গেছে। পরিষ্কার করাতেও তাও একটু পরা যাচ্ছে, নাহলে একদম কালো হয়ে গেছিলো। তো এই যে এখন দেখো পুরো রেডি টেডি হয়ে যে ঠাকুরকে এখন মানে আমি স্নান করিয়ে নিচ্ছি, যেটা বলে সবাই কি অভিষেক করায়। তো যাই হোক, দুধ গঙ্গা জল টল দিয়ে ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে করে নিচ্ছি। তারপরে তোমার নিজেই বসাবো। ওই দেখো ওই জায়গাটা আমার মেয়েকে বলেছি রেডি করে রাখতে, যে এইখানটাই বসাই। তো এই যে মেয়ে বসিয়েছে দেখো একটা পিঁড়ের উপরে। তো আর গুছিয়ে রেখেছে, এখানে কাপড় দিয়ে, নতুন কাপড় আছে, যেই কাপড়গুলো ব্লাউজ পিস টিস বেরোয় আমি ওগুলো রেখে দিই একদম নতুন।
ঠাকুরের কাজে লেগেছে। আর এখন তো ব্লাউজ বানাতে লাগে না, কি শাড়ি নিয়ে গেলেই দোকানে দেখবে ম্যাচ করে আনা যায়। তাই জন্য আমি আর ব্লাউজ এখন আর বানাই না, সেগুলো ঠাকুরের কাজে লেগে যায়। তো এই যে ঠাকুর দিচ্ছি এখন। আর আমার কোনো ঠাকুরমশাই দিয়ে আমি পুজো দিই না, আমাদের এমনিতে দেশের বাড়িতে ঠাকুরমশাই দিয়েই সব পুজো হয়। তো আমি এখানে নিজেই পুজো করি, আমি আমার মতন করে করি। আর আমাদের কিন্তু মানে গ্রামে যে দেশের বাড়িতে সবাই কিন্তু ওরা কেউ ভোগ টোগ করে না, ওরা অন্য খই, মুরকি, নাড়ু এইসব দিয়েই পুজো দেয়, ফল টল দিয়ে। আর আমের দিয়ে কারণ আছে, আমি বছর কী কারণের জন্য ঠাকুরের কাছে বলেছিলাম মাকে ভোগ দিয়ে সব দিয়ে পুজো দেবো, তার কারণে আমি সেই থেকেই দেওয়া শুরু করেছি। আমি আমার মতন করে দিই, আমি জানি মনে যদি ভক্তি থাকে তাহলে সব কিছুই মানে তুচ্ছ। তো ওই জন্য আমি আমার মতন করে, আমার কষ্ট হবে কী হবে ওইসব আমি ভাবি না। কিন্তু বড়মাসে আমাকে বলে তোমার খুব কষ্ট হয়ে যায়। কষ্ট আবার কি, ঠাকুরের জন্য করবো আবার কিসের কষ্ট? সারা বছর তো ঘরের কাজ করি, বলো আমরা করি না? কম কাজ করি, সেই রাতটুকুনি শুতে যাই, ওইটুকুতেই শান্তি। আর এই লাল পাড়ের শাড়িটা দেখো পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে একটু মেয়ের কথা মতন সেজেছি, বলে প্রত্যেক বছর ছাপা শাড়ি পরে পুজো দাও, আর শাড়ি থাকতেও তুমি পরো না, শাড়িগুলো কি ডিম পারবে? তার জন্য একটু সাজবে, সেজে পুজো দেবে। তাই কি আমি না সাজতেই চাইছিলাম না, বলে না সুন্দর করে সাজবে মাথায় ফুল টুল দিয়ে। তো যাই হোক, মেয়ের কথা রাখতে আমি একটু সাজুগুজু করেছি, নাহলে আমি এমনি কাপড় পরেই। প্রথমে দেখেছিলে একটা ছাপা শাড়ি পরে পুজো মানে রান্না বান্না করেছিলাম, তারপর ওটা ঘেমে গেছিলো, অন্য একটা শাড়ি পরবো ভাবলাম ছাপার। মেয়ে বললো না তুমি এটাই পরবে। এটা কেনা হয়েছিল, ওই যে মেয়ে কিনেছিল, মেয়ের স্কুলে প্রোগ্রাম হবে মেজো মেয়ের, তখনই কেনা হয়েছিল অনলাইন থেকে। বড় মেয়েটা কিনেছিল। তো বড় মেয়ে বলছে এত বড় এ শাড়ি আমি ঢেকে যাবো, তুমি পরবে। তো ওই জন্য আমারই দেখো আমি পরে নিয়েছি। তো এই ভাঙলাম, ভেবেছিলাম পুজোর সময় পরবো, আর পুজোর সময় পরাইনি। তারপর আমি পুজো কমপ্লিট করে নিয়েছি, আমার মেয়ে রাগ করে বসে আছে, আমাকে কিছুই করতে দিলে না। আচ্ছা ঠিক আছে, ধুনুচিটা ওইদিকে ছিল, মনে ছিল না, আমি তো দেখাইনি, তুই দেখিয়ে নি, আমি শাঁখ বাজাই। তো ও দেখিয়ে নিল। তো যাই হোক, আমার পুজো কেমন লেগেছে বন্ধুরা একটু জানিও। আমি এইভাবেই পুজো করি। সবথেকে বড় কথা বন্ধুরা, মনে ভক্তি দরকার, ভক্তি থাকলে সব কিছু। আর এই কুলোটা দেখো, নতুন কুলো আমার ছিল ঘরে। কার্তিক পুজো যখন আমাদের বড় করে হয়েছিল, উদযাপন হয়েছিল, তখন নতুন এই কুলোটা আনা হয়েছিল, তখন কোনো কাজে লাগেনি, এটা প্যাক করে রাখা ছিল। বড়মাসে সেবারে বের করে দিয়েছে। তো এটা মেয়েকে বললাম মা এটা সুন্দর করে একটু এঁকে দিস তো। তাই ও এঁকে দিয়েছে, আর ভুলে গেছিলাম বের করতে, তাই এখন মনে পড়েছে। বড়মশাই বললো তুমি ওটা তুলে রেখেছো, বের করোনি, ওটাই জন্য দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই, সি ইউ।